হ্যালো বন্ধুরা, এখন আমি কালকি 2898 এডি এই সিনেমার ডে 7-এ এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। অর্থাৎ 7 দিনের ফিগার কিন্তু চলে এসেছে, এক্স্যাক্ট ফিগার যেটাকে বলা যায়, এবং সেখান থেকেই কিন্তু আমি বলছি এবং সেখানে কীরকম ড্রপ এসছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করছি। তো ওভারঅল একটা সারা দেশের মধ্যে 17.74%-এর ড্রপ এসছে, প্রায় 18%-এর মতো, এবং এটা আশাই করা যায় ড্রপ হবে। তবে হ্যাঁ, আমি আশা করছিলাম হিন্দি বেল্ট অন্তত একটা স্টেবল ইনকাম থাকবে, কিন্তু সেটা কিন্তু বারবার হচ্ছে না, এবং সেটা কোথাও গিয়ে যেন কমেই গেছে এই অ্যাটলিস্ট সপ্তম দিনে এসে। তো আমি যদি তেলুগু বেল্টে কথা বলি, নেট কালেকশন করেছে হলো 8,75,00,000 টাকা, তামিল বেল্টে 1 কোটি টাকা, কানাডা বেল্টে 20 লক্ষ টাকা এবং মালায়ালাম বেল্টে 1 কোটি টাকা। এবং যদি আমি হিন্দি বেল্টে কথা বলি তাহলে 11,50,00,000 টাকা, এবং টোটাল গিয়ে ডে 7-এ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 22,50,00,000 টাকার মতো। এবং সেটা একটা ভালো ফিগার কিনা আমি এই মুহূর্তে বলবো না, তবে হ্যাঁ, আমি আরেকটু বেশি আশা করছিলাম, অ্যাটলিস্ট 30 কোটির কাছাকাছি যেন যেত ওভারঅল সবকটা ভাষা মিলিয়ে। কারণ যেরকম ধরনের রেসপন্স আছে এই সিনেমাটাকে নিয়ে, লোকে অ্যাটলিস্ট বেশি আশা করবে, এবং আশা করা হচ্ছিল, কারণ মেট্রো সিটিতে কিন্তু এই সিনেমাটা বেশ ভালোভাবেই চলছে। এবার টায়ার 2, টায়ার 3 এই সিটিগুলোতে কীরকম রেসপন্স আছে সেটার ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কিন্তু খবর নেই, যেটা কিন্তু একটার জন্য বলা যায় প্রায় খুবই একটু নিরাশ হলাম অ্যাটলিস্ট এই বক্স অফিসটা দেখে। এবার যদি আমি এই সিনেমাটা 7 দিনে টোটাল সবকটা ভাষা মিলি এবং সবকটা ভাষা নিয়ে, মানে সবকটা ভাষা আলাদা আলাদা এবং সবকটা নিয়ে যদি কথা বলি, তাহলে তেলুগু বেল্টে 200 কোটি তারা ক্রস করে গেল, মানে নেট কালেকশন ক্রস করে গেছে, মানে 202,05,00,000 টাকার মতো তেলুগু বেল্ট থেকে কামিয়েছে 7 দিনে। তামিল বেল্টে কামিয়েছে হলো 22,10,00,000 টাকার মতো, কানাডা বেল্টে কামিয়েছে হলো 2,60,00,000 টাকার মতো, এবং মালায়ালাম বেল্টে 13,40,00,000 টাকার মতো, এবং হিন্দি বেল্টে 153,15,00,000 টাকার মতো। অর্থাৎ হিন্দি বেল্টে কিন্তু এই সিনেমাটা 150 কোটি গন্ডি চপকে দিল 7 দিনের মধ্যে, যেটা একটা ভালো ফিগার, অবশ্যই একটা ভালো ফিগার। তবে হ্যাঁ, আরও একটু আশা করছিলাম 160, 70, 175 অ্যাটলিস্ট এরকম আশা করা যাচ্ছিল যে এই সিনেমাটা তো কামাবে। সেখানে 152 মানে বা 153 এইগুলোটাও এটা ঠিকঠাক বলা যায়, মানে ভালো রকমই কামিয়েছে কিন্তু হিন্দি বেল্টে। এবার যদি আমি এই সিনেমাটা গ্রস কালেকশনের কথা বলি, তাহলে ইন্ডিয়াতে যেমন নেট কালেকশন করেছে হলো 392,45,00,000 টাকা, এটা হলো সবকটা ভাষা মিলিয়ে, মানে ধরে নিতে পারেন 393 কোটি টাকার মতো নেট কালেকশন 7 দিনে। গ্রস কালেকশন আছে হলো 467,90,00,000 টাকার মতো, এটা সবকটা ভাষাতে মিলিয়ে কিন্তু গ্রস কালেকশন ইন্ডিয়া থেকে এটা বেরিয়েছে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 641 কোটি টাকা, যেটা ট্রেড ফিগারে বলছে, যেটা কিন্তু বেশ একটা ভালো রকম ফিগার, দারুণ ফিগার। এবং ওভারসিজে প্রায় 173,10,00,000 টাকার মতো কামিয়েছে বিদেশ থেকে। অর্থাৎ ডে 7-এ এসে প্রায় 5 কোটি টাকার কাছাকাছি কামিয়েছে হলো এই সিনেমাটা বিদেশ থেকে। কিন্তু সবথেকে বড় কথা হলো, আজকে কিন্তু মানে 7 দিনের শেষে কিন্তু মানে প্রডিউসার ফিগারও কিন্তু তারা দিয়ে দিয়েছে, এবং তারা সেখানে দাবি করছে 700+ কোটি টাকা কিন্তু তারা ইনকাম করেছে। তো এটা কিন্তু একটা হিউজ মার্জিন, মানে 641 কোটি টাকা, এটা ট্রেড ফিগার। সেখানে তারা, আমি যদি 700 কোটি টাকাও ধরি, যে প্রডিউসার ফিগার বলছে 700 কোটি টাকা, তাহলে কিন্তু প্রায় 59 কোটি টাকার মতো একটা ডিফারেন্স, যেটা একটা হিউজ ব্যাপার। এবং এটা কিন্তু তেলুগু কেন, সাউথ ইন্ডিয়ান মার্কেটে এগুলো কিন্তু করে থাকে, জল মিশিয়ে থাকে, প্রডিউসার ফিগার বিভৎস হয়, এবং ট্রেড ফিগারে বহুত বড় একটা ডিফারেন্স থাকে। তো আমি প্রডিউসার ফিগারটাকে ডেফিনেটলি আমি মানবো না, যে অ্যাটলিস্ট যেইটুকু অ্যানালাইজ করি বা যেইটুকু দেখাদেখি করি সেখানে আমি ট্রেড ফিগারকেই রাখবো। আমি 641 কোটি টাকাই ধরবো, এবং সেটাও কিন্তু দারুণ ফিগার। এবার এটা এখন দেখার বিষয়, ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা 1,000 কোটি করতে কতদিন সময় লাগায়, এবং সেটা মানে কোন কোন আরও রেকর্ড ভাঙে, কোন কোন অন্যান্য সিনেমার রেকর্ড ভাঙে, সেইগুলো কিন্তু দেখার মতো বিষয় হবে। এবং আরেকটা আলোচনা আমি বলে দিই, আমি কিছু এই কালকি রিলেটেড কিছু স্পয়লার থাকবে, এরকম কিছু এক্সপ্লেনেশন ভিডিও আমি করেছি, যেগুলো আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন সেগুলো। তবে হ্যাঁ, সিনেমাটা দেখে থাকলে তবেই দেখবেন, এইটুকুই রিকোয়েস্ট। সিনেমা না দেখে থাকলে আগে সিনেমা দেখুন, তারপর গিয়ে ওই ভিডিওটা দেখবেন, এটাই জাস্ট বলার ছিল। এবং বক্স অফিস ফিগার নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।